তো আজকে আমরা এরকম একটা তীর ধনুক বানাবো। এই তীর ধনুকটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে বাঁশের যে কঞ্চি আছে সেগুলো দিয়েই আমি এই তীর ধনুকটা বানিয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের এই তীর ধনুকটা কিভাবে তৈরি করে সেটা শিখিয়ে দিই। তো এটা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম বাঁশের কঞ্চি। তো এই বাঁশের কঞ্চিগুলো একটু বাতি হতে হবে এবং একটু চেকন ও টাইট হতে হবে। আমার হাতে যে কঞ্চিগুলো আছে এইগুলো পুরো পারফেক্ট এটা বানানোর জন্য। তো এটা থেকে আমাদের তীর ধনুক বানানোর জন্য যতটুকু প্রয়োজন কেটে নেব। তো এই পাশের বাড়তি অংশটুকু কেটে ফেলবো। সো প্রথমে তীর বানানোর জন্য আমরা এতটুকু কেটে নেব। সো তীর বানানোর জন্য আমাদের এতটুকু প্রয়োজন। এবার সুন্দর মতো এটার 3টা গেরা চেষে নিব, কারণ গেরার সাথে অনেক ছোট ছোট কঞ্চি আছে। তো এই তো আমরা কত সুন্দরভাবে এই তীর ধনুকের কঞ্চিটা চেষে নিয়েছি। এবার এই তীর ধনুক দিয়ে গুলি বানানোর জন্য আমরা এরকম ছোট্ট একটা কঞ্চি চেষে নিব। সো মাথায় একটা গেরা আছে, এই গেরাটা চাষবো না, যাতে করে এই গেরার সাথে তীর ধনুকটা শক্তভাবে বাঁধা যায়। সো এই তো আমাদের 2টা কঞ্চি চাষা শেষ। এটার মাথায় যে আইকাটা আছে ওইটার সাথে আমরা এই তীর ধনুকটা এইভাবে বাঁধবো। এবার আমরা তীর ধনুকটার মাঝখান মেপে নিব। তো সেই অনুযায়ী আমরা কঞ্চির মাঝখান বরাবর আরেকটা কঞ্চির সাথে বেঁধে নিব। তো এখানকার গেরাটা রাখার সুবিধা হচ্ছে যে আমি এখন যেই বানগুলো দিতেছি এই বানগুলো অনেক শক্তভাবে দেওয়া যাবে। তো অনেক সময় লাগিয়ে এখানকার এটা বেঁধে নিলাম, কোনোভাবেই এই বানটা যাতে লড়াচড়া করতে না পারে। এখন মোটামুটি একটা তীর ধনুকের মতো ভাব এসেছে। সো এবার আমরা এরকম কিছু রাবার নিয়ে নিব, এক পাশে 3টা করে থাকবে। এবার এই রাবার গুলোকে একটার ভিতর দিয়ে আরেকটা এরকম ভাবে পেঁচে একটা গিট দিয়ে নেব। তো আমরা এরকম আরো একটা বানিয়ে নিলাম। সো এবার তীর ধনুকের এক পাশে একটা রাবার বেঁধে নেব। তো আগের মতো এই পাশেও আরেকটা রাবার বেঁধে নিব। এবার আমরা একটু সুতা নিয়ে নিব, রাবারের এক পাশে এই সুতাটা বেঁধে নিব। সো সুতার আরেক মাথা তীর ধনুকের এই পাশের রাবারের সাথে বেঁধে নিব। সো তৈরি হয়ে গেল আমাদের কঞ্চি দিয়ে বানানো তীর ধনুক। সো 2 পাশে টাইট করে 2টা সুতা বেঁধে দিলাম, যাতে রাবারটা পিছলাইয়া এদিকে চলে না আসে। আমি আপনাদের এখানকার মেন বানগুলো আবারও দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এটা দিয়ে তীর বা ডাক যেটা বলা হয় ওইটা বানাবো। তো এর জন্য আমাকে এই চটিটা চিকন করে চেষে নিতে হবে এবং মাথায় চোক্কা রাখতে হবে, যাতে কোনো কিছুর দিকে আঘাত করলে সেটার ভিতরে ঢুকে যায়। তো এবার তৈরি হয়ে গেছে আমাদের তীর বা ব্লো ডাক যেটাকে বলা হয় ওইটা। এবার একটু ট্রাই করে দেখি। তো এতক্ষণ বসে আমি যে তীর ধনুকটা বানাইছি এখন আমরা এটাকে ট্রাই করে দেখব। তো এই যে ওটাকে ট্রাই করার জন্য এখানে একটা কেলা গাছ রেখেছি। সো এই কেলা গাছের ভিতরে দিয়ে ট্রাই করে দেখব যেটা কতটা পাওয়ারফুল হয়েছে। সো আমি এই যে তীর ধনুকটা নিয়ে নিছি, এবার একবার ট্রাই করে দেখব যে এই আমাদের তীর ধনুকটা কতটা পাওয়ারফুল হয়েছে। আর ভিডিওতে দেখানো হলেও এবার এটাই কিন্তু ফার্স্ট ট্রাই যে এটা ট্রাই করতেছি। তো দেখি, সো আপনাদের দেখাই তীর ধনুকটা কীরকমভাবে আঘাত করছে। সো দেখেন যে এই যে কলা গাছের ভিতরে কতটা পরিমাণ ঢুকে গেছে, আমি আপনাদের একটু বের করে দেখাই। সো এই যে এতটা পরিমাণ ঢুকে গেছে। আর এটা যদি কোনো মানুষের উপরে টার্গেট করা হয় তাহলে অনেক ভয়ানক হবে। যেহেতু আমি ছোটোখাটো একটা তীর ধনুকের মালিক এবং এটাকে ওই দিকে শ্যুট করতে হবে, তো একটা শুটার ভাব আছে না, তো সেটা নিয়ে নিই। তো এর জন্য প্রথমে এই ক্যাপটা পরিধান করব। সো এবার নিজেকে শুটার মনে হচ্ছে। যদি তোমরা এই ভিডিওতে ভালো রেসপন্স করো তাহলে এর পরের বার এই তীর ধনুকটা আরও পাওয়ারফুল করে বানাবো এবং সেই তীর ধনুক দিয়ে আরও বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখবো যে
কি কি মানে মারা যায় বা শিকারি করা যায়। তো সেই ভিডিওটা দেখার জন্য সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।